আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সফটওয়্যার নিয়ে, যে সফটওয়্যারগুলো আসলে আমাদের কম্পিউটারে থাকাটা প্রয়োজন এবং এই সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে থাকলে কিছু কিছু কাজ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো চলুন সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা জেনে নিই এবং সেগুলো কিভাবে কাজ করে সেগুলো জেনে নিই। আর আমি যেই সফটওয়্যারগুলো নিয়ে আজকে আলোচনা করব, প্রত্যেকটি সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। আমরা বিভিন্ন সময়ে আমাদের মাই কম্পিউটারে সার্চ করে থাকি, ফাইল খোঁজার জন্য আমরা সার্চ করে থাকি। সেটা আমাদের মাই কম্পিউটারে একটা সার্চ অপশন আছে, সেখানে সার্চ করি এবং এই সার্চটা আমাদের অনেক সময় নেয়। যখন কোনো কিছু লিখে সার্চ করি সেই ডকুমেন্টটা আসতে অনেক বেশি সময় নেয়। যেমন আমি যদি দেখাই যে আমি এখানে যে কোনো একটা ফাইল খুঁজি, দেখুন এখানে ডান দিকে সার্চ দিস পিসি, এখানেই মূলত আমরা সার্চ দিই। আমি যদি এখন এখানে অ্যাডোবি ফটোশপ সার্চ দিই, দেখুন এটা বেশ লং টাইম ধরে এই সার্চিংটা চলে এবং ফাইল আসতে অনেক সময় লাগে। এই সময়টা যাতে আমাদের না লাগে এই জন্য কম্পিউটারের একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে এভরিথিং। আপনি এভরিথিং ব্যবহার করলে খুব সহজেই লেখার সঙ্গে সঙ্গে সেই ফাইলটা চলে আসবে। এভরিথিং ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করে এভরিথিং ডাউনলোড লিখে সার্চ দিলেই প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে এভরিথিং এর অনেক ভার্সন আছে, লেটেস্ট যে ভার্সনটি সেই ভার্সনটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে পোর্টেবলও ব্যবহার করতে পারেন। তো আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে। দেখুন আমরা যে সার্চ করেছিলাম সার্চের রেজাল্টটা এত সময় পরে এসেছে। এখন এই সেম জিনিসটাই আমি যদি এভরিথিং এ সার্চ দিই, এই যে এই আইকনটি হচ্ছে এভরিথিং এর আইকন, এভরিথিং এ এটা সার্চ দেই। দেখুন আমি জাস্ট লেখাটুকু পেস্ট করলাম, অ্যাডোবি ফটোশপ নামে যত ফোল্ডার আছে আমার কম্পিউটারে এই রিলেটেড সবগুলো এখানে চলে এসেছে। আপনার পুরো কম্পিউটারে যেখানে যেখানে অ্যাডোবি ফটোশপ নামে ফোল্ডার বা ফাইল থাকবে সেগুলো সঙ্গে সঙ্গে নিয়ে আসবে। সো এই সফটওয়্যারটা আপনার কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় বাঁচিয়ে দিবে। দ্বিতীয় যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আনলকার। হয়তো সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করেন, আবার অনেকেই করেন না। আনলকার সফটওয়্যারটি মূলত কম্পিউটারের যে কোনো ফোল্ডার বা ফাইল যেগুলো লক থাকে সেগুলোকে আনলক করে। এই লক বলতে পাসওয়ার্ড প্রোটেক্টেড লক না। অনেক সময় দেখা যায় যে কোনো ড্রাইভ থেকে আপনি যে কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু যে কোনো ঝামেলার জন্য ইরর দেখাচ্ছে, হয় কোনো পারমিশন চাচ্ছে অথবা যে কোনো কারণে সেটা ডিলিট করতে পারছেন না। এই সকল ক্ষেত্রে আমরা আনলকার সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। যেমন আমার কম্পিউটারে সি ড্রাইভে উইন্ডোজ ওল্ড নামে একটি ফোল্ডার আছে। আমি এই উইন্ডোজ ওল্ড ফোল্ডারটি ডিলিট করে দিব। আমি যদি নর্মালি ডিলিট করে দিই, এখানে দেখাচ্ছে ইউ নিড পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন, মানে আপনার এই ডিলিট অ্যাকশনটা পারফর্ম করার জন্য আপনার পারমিশন নেওয়া লাগবে অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে। এটা আপনি ডিলিট করতে পারবেন না। যদিও এটা সি ড্রাইভের, এই জন্য এই পারমিশনটা চাচ্ছে, কিন্তু অনেক সময় হয় আমার অন্য কোনো ড্রাইভ থেকেও আমরা ফাইল ডিলিট করতে গেলে এরকম কোনো ইরর মেসেজ দেখাই। এই ক্ষেত্রে আমরা আনলকারটা ব্যবহার করি। আনলকার ডাউনলোড করতে হলে একই প্রসেস, ব্রাউজারে গিয়ে আনলকার ডাউনলোড লিখে সার্চ দিলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। প্রথম যে লিঙ্কটা আসবে
সফটওয়্যারগুলো খুবই ছোট ছোট, কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারের কাজই খুবই অসাধারণ, যেটা আমাদের কম্পিউটার ইউজের ক্ষেত্রে সচরাচরই আমাদের কাজে লাগবে। সফটওয়্যারগুলো, এই প্রবলেমগুলো আমরা মাঝে মধ্যে ফেস করি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে, যেহেতু এটা জিপ ফাইল, আনজিপ করে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আমি আনজিপ করে নিচ্ছি। ওকে, আমাদের ইনস্টল করা শেষ হয়ে গেছে। চলুন এটা কীভাবে কাজ করে এটা দেখে নিই। আমরা আবার সি ড্রাইভে যাই। আনলকারের মাধ্যমে কোনো ফাইল ডিলিট বা মুভ করতে হলে সেই ফাইল বা ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে, আমি যেহেতু উইন্ডোজ 11 2200 ভার্সনটি ব্যবহার করছি, সেই কারণে এখানে প্রথমে সরাসরি অপশনটি দেখাচ্ছে না। নিচে যে অপশনটি আছে শো মোর অপশন, নর্মালি উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 যে কোনো উইন্ডোজে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন তখন আপনার এই মেনুটাই আসবে, যেটা উইন্ডোজ 11-এ একটু ডিফারেন্ট। সো যখন এই মেনুতে আসবে, আসার পরে এই যে আনলকার, এখন এখানে দেখুন নো অ্যাকশন একটি অপশন আছে। এই অপশন থেকে আপনি ড্রপডাউন থেকে সিলেক্ট করে দিবেন ডিলিট বা রিনেম, মুভ। আপনি যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট, যদি কোনো ফাইল রিনেম করতে চান যেটা রিনেম হচ্ছে না, বা যদি মুভ করতে চান, তা আমি এখন এখান থেকে ডিলিট করতে চাচ্ছি, ডিলিট। ওকে, অবজেক্ট ওয়াজ ডিলিটেড। দেখুন আমার ফাইলটিও চলে গেছে। আনলকার মূলত কম্পিউটারের যেই লক ফাইলগুলো আছে, যেগুলোতে কোনো রকম ইরোর বা পারমিশন চাই, সেই পারমিশনগুলো বাইপাস করে বা ইরোরগুলোকে বাইপাস করে ওই ফাইলটাকে ডিলিট করতে বা মুভ করতে বা রিনেম করতে সহায়তা করে। এরপরে যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটি মূলত একটি আনইনস্টলার সফটওয়্যার, মানে সেই সফটওয়্যারটির মাধ্যমেই কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে হবে। আমরা স্বাভাবিকভাবে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করি, কন্ট্রোল প্যানেল, সেখান থেকে প্রোগ্রাম, আনইনস্টলের প্রোগ্রাম, এই অপশন থেকে আমরা সব সময় যে কোনো প্রোগ্রামকে আনইনস্টল করে থাকি। কিন্তু যখন আমরা এই অপশন থেকে কোনো প্রোগ্রামকে আনইনস্টল করি, তখন সেই সফটওয়্যারটা আনইনস্টল হয় ঠিকই, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে হিউজ পরিমাণ ফাইল যেটা আমাদের সিস্টেমে থেকে যায়, এবং এভাবে ধীরে ধীরে আমাদের সিস্টেমটাকে ভারী করে ফেলে, এবং একসময় দেখা যায় যে কম্পিউটারটা স্লো হয়ে যায়। এজন্য আমরা অনেকেই মাঝে মধ্যে বেশ কিছুদিন উইন্ডোজ ইউজ করার পরে আমরা দেখি যে উইন্ডোজ স্লো হয়ে গেছে, কম্পিউটার ঠিক মতো কাজ করতেছে না। সেক্ষেত্রে আসলে এই জিনিসটা অনেক অংশে দায়ী। এখন যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিভো আনইনস্টলার। এটা আমি 2011 সাল থেকে এখনো পর্যন্ত এই সফটওয়্যারটা আমি ব্যবহার করে যাচ্ছি, কারণ যখন আমি কোনো প্রোগ্রাম আনইনস্টল করি তখন এই রিভো আনইনস্টলার দিয়ে আনইনস্টল করি। এটা করলে যেটা হয়, প্রোগ্রাম আনইনস্টল হওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যেই ফাইলগুলো থেকে যায় ওই প্রোগ্রামের বা ওই সফটওয়্যারের, সেই ফাইলগুলা রিভো আনইনস্টলার ধরে ধরে বের করে নিয়ে আসে এবং সেগুলোকে ডিলিট করার অপশন দিয়ে দেয়। সো আমি যদি তখন ওখান থেকে ডিলিট করে ফেলি, তাহলে ওই সফটওয়্যারটি কখনো যে ওই কম্পিউটার ইনস্টল করা হয়েছিল সেই জিনিসটাই কম্পিউটার আর বুঝতে পারে না। এক্ষেত্রে বড় প্রবলেম যেটা হয়, আপনারা যদি একবার আইডিএম কম্পিউটার ইনস্টল করেন এবং আইডিএম যদি এই প্রোগ্রাম ফাইলের ভিতর থেকে যদি আনইনস্টল করেন, এরপরে নেক্সট টাইম যখন আপনি আইডিএম ইনস্টল করতে যাবেন আর ইনস্টল করতে পারবেন না। সেখানে টনিক নামে একটা ফোল্ডারে ইরোর দেখাবে, যেই ফোল্ডারটা আপনার প্রোগ্রাম ফাইলের মধ্যে রয়ে যায়। কিন্তু আপনি যদি রিভো আনইনস্টলার দিয়ে আনইনস্টল করেন তাহলে টনিক ফোল্ডার থাকবে না। নেক্সট টাইম আপনি যে কোনো সময় আইডিএমটি আবার ইনস্টল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।
এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আরও বড় একটা সুবিধা যেটা পাওয়া যায়, যেমন ধরুন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ বা অন্য যে কোনো সফটওয়্যার যেটা 30 দিন বা 15 দিন ট্রায়াল ভার্সন দেয়। কারণ আপনি যদি কোনো সফটওয়্যার ক্র্যাক করে ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেই সফটওয়্যারটি ইনস্টল করার পরে 15 দিন ব্যবহার করতে হবে, বা যে মেয়াদ তাদের দেওয়া আছে ফ্রি ট্রায়ালের সেই পর্যন্ত ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে রিভো আনইনস্টলার দিয়ে সেটা আনইনস্টল করে ফেলতে হবে। আনইনস্টল করার পরে আপনি দেন আবার ইনস্টল করবেন সফটওয়্যারটি। আবার ইনস্টল করলে আপনি আবার সেই 15 দিন বা 1 মাস সেই ট্রায়ালের মেয়াদটা আবার পেয়ে যাবেন। সো এটা হচ্ছে রিভো আনইনস্টলারের আরও আরেকটা বেশি সুবিধা। এটা হলো রিভো আনইনস্টলের ইন্টারফেস। আমি এখন এখান থেকে একটা প্রোগ্রাম আনইনস্টল করে আপনাদের দেখাবো যে কি পরিমাণ ফাইল বা ডেটা কোনো সফটওয়্যার আনইনস্টল করার পরেও আমাদের সিস্টেমে থেকে যায়। তা আমি এখান থেকে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যারটি আনইনস্টল করব। আমাদের প্রোগ্রামটি আনইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে দেখুন চলে গেছে প্রোগ্রামটি। এখন এখানে 3টে স্ক্যানিং মোডস আছে, একটা সেফ, একটা মডারেট, একটা অ্যাডভান্স। আমি সবসময় অ্যাডভান্স মোডটি ব্যবহার করি। ফাউন্ড লেফট ওভার রেজিস্ট্রি টার্ম, ভিজুয়াল স্টুডিও কোডের কিছু রেজিস্ট্রি আইটেম রয়ে গেছে। তার মানে আপনি এর পরে যখনই আবার এটাকে ইনস্টল করবেন তখনই কোনো না কোনো ঝামেলা দেখাতে পারে। এখন আমি এই ফাইলগুলোকে ডিলিট করে দিব। এখন দেখুন ভিজুয়াল স্টুডিও কোড আনইনস্টল করার পরেও আপনার কম্পিউটারে বা আমার কম্পিউটারে কোন কোন জায়গাতে তার ফাইলগুলো থেকে যায়। ইউজার ফোল্ডারের মধ্যে, ইউজার অ্যাপ ডেটা ফোল্ডারের মধ্যে অসংখ্য ফাইল যেগুলো আমরা প্রোগ্রাম আনইনস্টল করার পরেও আমাদের সিস্টেমে থেকে যায়। সো এই ফাইলগুলো যদি আমি এখন ডিলিট করে দিই, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড রিলেটেড কোনো ডেটা আমার কম্পিউটারে বা আপনার কম্পিউটারে থাকবে না। এরপরে যখন আপনি ইনস্টল করবেন তখন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই ইনস্টল করতে পারবেন। এরপরে আজকে আর একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। সেই সফটওয়্যারটি মূলত ব্যবহার করা হয় যে কোনো ড্রাইভ, সেটা হতে পারে হার্ড ডিস্কের কোনো ড্রাইভ অথবা রিমুভেবল কোনো ড্রাইভ। আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে এইচপি ইউএসবি ফরম্যাটার। অনেকেই হয়তো এই সফটওয়্যারটির নাম শুনেছেন বা ব্যবহারও করেন। এবং এই সফটওয়্যারটি কখন প্রয়োজন হয়, অনেক সময় পেন ড্রাইভ যদি আমরা বুট করি উইন্ডোজ দেওয়ার জন্য, এই বুট করার পরে আমরা আবার পেন ড্রাইভ যখন ফরম্যাট দিই তখন অনেক সময় ঝামেলা করে। আবার কিছু সফটওয়্যার আছে যেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা যদি পেন ড্রাইভকে বুট করি বা যে কোনো কাজের জন্যই যদি পেন ড্রাইভে লিনাক্স বুট করা হয় তাহলে পেন ড্রাইভ 2টা ড্রাইভে ভাগ হয়ে যায়। আবার আপনারা যদি ভেন্টয় সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন, যেটা মাল্টিবুট ইউএসবি তৈরি করার জন্য ব্যবহার করা হয়, এবং এই ভেন্টয় সফটওয়্যার নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আমার চ্যানেলে থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভেন্টয় সফটওয়্যার দিয়ে যখন কোনো ইউএসবিকে বুটেবল করা হয় তখন সেই ইউএসবিটা 2টা ড্রাইভে ভাগ হয়। যেমন আমার একটা পেন ড্রাইভ অলরেডি ভেন্টয় দিয়ে ফরম্যাট করা আছে এবং সেটা 2টা আলাদা ড্রাইভে ভাগ হয়ে আছে। এখানে ফয়সাল নামে যে ড্রাইভটি আছে
এই ড্রাইভটি আমার পেন ড্রাইভ এবং এর সঙ্গে এই যে অ্যারাউন্ড 39 মেগা এইটা আলাদা একটা ড্রাইভ হয়ে আছে। এখন আমি যদি আমার এই পেন ড্রাইভটাকে নর্মালি ফরম্যাট দিই তাহলেও এই আলাদা যে ড্রাইভটি এই ড্রাইভটি থেকেই যাবে, এই ড্রাইভটি আর যাবে না। এই ক্ষেত্রে আমার এই পেন ড্রাইভটিকে আবার যদি আগের অবস্থায় নিয়ে আসতে যাই, মানে দুইটা ড্রাইভকে যদি আমি আবার এক করে আমার একটা ড্রাইভ করে ফেলতে চাই, তখন আমরা এইচপি ফরম্যাটের এই টুলটি ব্যবহার করে আমরা ফরম্যাট করলেই আমাদের পেন ড্রাইভ আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার ইউজ করে এইচপি ফরম্যাট টুল, এবং এটার আমি আসলে কোনো অরিজিনাল লিঙ্ক পাইনি, এজন্যই আমি ফাইল হিপ্পো থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। আপনারা খুঁজে দেখবেন, যদি এটার কোনো অরিজিনাল লিঙ্ক পান তবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না পান তাহলে ফাইল হিপ্পো এটা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম সফটওয়্যারের জন্য, এখান থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি খুবই ছোট, মাত্র 98 কিলোবাইটের। ডাউনলোড করার পরে জাস্ট ওপেন করবেন। এই সফটওয়্যারটি ওপেন করার জন্য আপনাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ওপেন করতে হবে। চলুন আমরা ওপেন করে নিই। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখান থেকে আপনি চাইলে যে কোনো ফরম্যাট সিলেক্ট করে দিতে পারেন এবং এখান থেকে লেভেল চেঞ্জ করে দিতে পারেন। ফরম্যাট করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ইয়েস। প্রথমবার যখন আপনি ফরম্যাট করতে যাবেন তখন একটা এরর দেখাবে যে এই পেন ড্রাইভটি বা এই মিডিয়াটি রাইট প্রোটেক্টেড। এতে ভয়ের কিছু নেই, আপনি জাস্ট ওকে দিয়ে দিন এবং পুনরায় আবার স্টার্ট বাটনে ক্লিক করুন। পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। এখন চলুন দেখে আসি যে আমাদের দুইটা ড্রাইভ এক হয়ে আবার একটা ড্রাইভ হয়েছে কিনা। দেখুন এখানে আরেকটা যে ড্রাইভ ছিল সেই ড্রাইভটি আর নাই। পুরো পেন ড্রাইভ এখন আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে এসেছে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি সফটওয়্যারগুলো আপনাদের কাজে আসবে এবং সফটওয়্যারগুলোর ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং যে কোনো সমস্যার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।